আজকে একটা খুব খারাপ খবর তোমাদের সামনে নিয়ে চলে আসছি। মানে আমি খবরটা দেখে না জাস্ট মানে অবাক হয়ে গেছি। অ্যাকচুয়ালি জন্ম মৃত্যু বিয়ে আমাদের কারোর হাতেই থাকে না, কিন্তু তবু এটা আমাদের মৃত্যুটা মেনে নিতে হয়। জন্মটা যেমন আনন্দের, মৃত্যুটা মেনে নিতে হয়। দেখো, ওয়াইটিতে কাজ করছি, কন্ট্রোভার্সি করি, সমালোচনা করি, তাই বলে যে আমরা সকলের শত্রু তা কিন্তু নয়। খুব খারাপ লাগছে খবরটা শুনে, যদিও ঘটে গেছে বৃহস্পতিবার। আমি জাস্ট দেখলাম আর সাথে সাথেই ভিডিও করতে বসলাম। এত অল্প বয়সে মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানে মেনে নিতে পারছি না। শুধু খবরটা দেখার পর থেকে মানে ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি। মানে কি বলবো, যেহেতু চোখের সামনে তার বিভিন্ন ভিডিও দেখেছি, শর্ট ভিডিও বিশেষ করে দেখেছি, ভীষণ ভালো একটা জড়ি ছিল, কিন্তু এই পৃথিবী থেকে চলে গেল। দেখো, অ্যাস্ট্রোলজি হয়তো অনেকে মানে না, অ্যাস্ট্রোলজি জ্যোতিষীর কথা হয়তো অনেকে মানে না, বাট আমি মনে মনে বিশ্বাস করি। কিন্তু 2 বছর আগে যখন ভিডিওটা দেখেছিলাম, তখন কৃষ্ণনগরের এক জ্যোতিষী সে বলেছিল যে আরিয়ান আর বেশি দিন নেই। আরিয়ান মানে একটা অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু আছে। ঠিক সেই ঘটনাটাই ঘটে গেল। এখন আরিয়ানের মৃত্যুতে আমরা হয়তো সবাই শোকাহত। আরিয়ান রুম্পা যে ব্লগ, আমরা প্রত্যেকে ওদের শর্ট ভিডিও দেখি, ব্লগ ভিডিও দেখি। আমার যদিও যবে থেকে কন্ট্রোভার্সি করছি খুব বেশি করে ওর ব্লগ ভিডিও দেখা হয় না, আগে তো অবশ্যই দেখতাম। কারণ রুম্পার জীবনে একটা মানে কি বলবো দুর্ঘটনা ঘটে গিয়েছিল। প্রথম হাজব্যান্ডের থেকে ও মোটেই কিন্তু সুখ পায়নি। যাই হোক, আরিয়ান ওকে ভীষণ ভীষণ ভালোবাসতো। দুজনে একই কাস্টের নয়, তবুও দুজনের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল। ওদের শর্ট ভিডিওগুলো দেখলে মনে হতো যেন কোনো সিনেমার শ্যুট দেখছি, কোনো হিরো হিরোইনকে দেখছি। কিন্তু আরিয়ান নেই, সেটুকু মানে আমরা মেনে নিতে পারছি না। এত অল্প বয়সে একটা ঘটনা এইভাবে ঘটে যাবে ভাবতেও কেমন লাগে। শুধু মনে হচ্ছে যে রুম্পার জীবনটা কেমন। প্রথম বিয়েতে সে সুখ পেল না, দ্বিতীয় বিয়েতে সে সুখ পেলেও ভালোবেসে বিয়ে করলো। আরিয়ান সবটা জেনে, রুম্পার বাচ্চা সমেত সবটা জেনে ওকে বিয়ে করলো, কিন্তু দেখো সেই সুখটাও মেয়েটার কপালে জুটলো না। আর সবচাইতে বড় কথা হচ্ছে আরিয়ানের এত অল্প বয়স। জানি ও বাইক খুব খুব স্পিডে চালাতো, ওর ব্লগ থেকেই জেনেছি। বাইক খুব, এমনকি যেদিন কৃষ্ণনগরে যাচ্ছিল সেই জ্যোতিষীর কাছে, সেদিনও প্রচণ্ড জোরে বাইক চালিয়েছিল। খালি বারে বারে রুম্পা বলছিল যে বাইকটা আস্তে চালানোর জন্য। আর বলছিল তোমরা তো জানোই যে ও বাইক সবসময় হচ্ছে জোরে চালায়, আস্তে চালাতে জানে না। তো যাই হোক, শুনে এতটা খারাপ লাগছে। ঘটে গেছে মনে হচ্ছে বৃহস্পতিবার ঘটনাটা। বৃহস্পতি, আজকে হচ্ছে তোমার সোমবার, বৃহস্পতি শুক্র শনি রবি সোম, না 3 দিন আগে ও কমিউনিটি পোস্ট দিয়েছে। জাস্ট কমিউনিটি পোস্টটা আজকে আমার কাছে ভেসে আসলো, মানে এই মুহূর্তে। এখন বাজে তোমার 1:45, আমি ভিডিও শ্যুট করছি। যাই হোক, ভিডিওটা একটু পরেই যাবে। তো দেখো, সবসময় সমালোচনা করি, সমালোচনা মানে এই নয় যে সবাইকে নিয়ে সবসময় খারাপ কথাই বলি। যেটা দেখি ভিডিওতে, যেটা চোখে খারাপ মনে হয় সেটাই বলি। তো এই আরিয়ান রুম্পার মধ্যেও অনেক খারাপ দেখেছি এর আগে, মানে ব্লগে। দেখো, একটা মানুষ যে পুরোপুরি পারফেক্ট হবে তা নয়, কিন্তু তবু কোনোদিনও ওদের নিয়ে না সমালোচনা করতে মন চায়নি। কোথাও না কোথাও এদের জড়িটা মানে ভীষণ মন কেড়ে যেত। কিন্তু আজকে আমরা শুধু এটুকু নিউজ পেয়েছি, আমি শুধু এটুকু যেহেতু জানতে পারলাম। এরপরে আর কি ঘটনা, কিভাবে কি হয়েছে জানি না। শুধু এইটুকুই বলবো যে আরিয়ানের মানে আত্মার শান্তি কামনা করি, ও যেখানেই থাকুক ভালো থাকুক। আর আমি শুধু রুম্পার কথাটা ভাবছি। এত অল্প বয়সী একটা মেয়ে, একটা জীবনে দুবার আঘাত। প্রথম বিয়েতে সুখ নেই, দ্বিতীয় বিয়ের মানে হাজব্যান্ড চলে গেল এত অল্প বয়সে। এবার ভাবছি সেই জ্যোতিষী কি ভগবান? অনেকে জ্যোতিষী হচ্ছে বিশ্বাস করে না, কিন্তু এখন ওয়াইটিতে শুধু তাকে খুঁজে বেড়ানো হচ্ছে। সেই জ্যোতিষীকে খুঁজে বেড়ানো হচ্ছে যিনি 2 বছর আগের ভিডিওতে আমরা জানতে পেরেছিলাম ওরা কৃষ্ণনগরে গিয়েছিল, কৃষ্ণনগরেই উনি বসেন। তো আমার বন্ধুরা, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। কারণ আমি নিজে অ্যাস্ট্রোলজি ভীষণভাবে বিশ্বাস করি, কিন্তু চারিদিকে এত ভণ্ড হয়ে গেছে, সেই জন্য ভয় হয় যে কার কাছে যাব, কার কাছ থেকে সুরাহা পাবো। এবার দেখো, অনেকে হয়তো বলবে এই অ্যাস্ট্রোলজি যখন মানে অ্যাস্ট্রোলজার যখন জেনেই গিয়েছিল যে ওর আয়ু আর বেশি দিন নেই, পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছিল। এবং সেটা শুনে
রুম্পার খাওয়া দাওয়া সব কিছু চলে গিয়েছিল, বাট আরিয়ান কিন্তু হেসে উড়িয়ে দিয়েছিল। কারণ ও তো নিজে বাঙালি নয়, অনেক বাংলা ভাষা হয়তো ও বুঝতে পারতো না, বলতো অবশ্যই বলতো, অনেক কিছু বুঝতে পারতো না, অনেকে জ্যোতিষী বিশ্বাস করে না, জাস্ট হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু রুম্পা এটা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। কিন্তু ওই যে প্রথমেই বললাম, জন্ম মৃত্যু বিয়ে কেউ আটকাতে পারবে না, যার যখন সময় হবে তখন ঠিক হয়ে যাবে। তো এখানে আরিয়ানের মৃত্যুটাকেও কিন্তু ওই জ্যোতিষীও আটকাতে পারলো না। তবু উনি যে একটা মানে কি বলবো, আগে থেকে উনি যে প্রেডিকশান করেছিলেন এবং সেটা যে একেবারে 100% ফলে যাবে, এটা কিন্তু আমরাও ভাবিনি। ব্লগটা দেখেছি ওই পর্যন্তই, মনে হয়নি, তৎক্ষণাৎ ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ যখন এই ঘটনাটা দেখলাম তখন তৎক্ষণাৎ আমার ওই 2 বছর আগেকার ব্লগ মনে পড়লো এবং ওই ব্লগটা সামনে ভেসেও আসছে, এখন কিন্তু ভেসেও আসছে, সবাইকে দেখছে হয়তো। তো আমি কমিউনিটি পোস্টটা দেখলাম হচ্ছে 3 দিন আগে, কারণ 4 দিন আগেও ভিডিও দিয়েছে ওরা ডেলি ব্লগ দেয়, শর্ট ভিডিও দেয়, 4 দিন আগেও ওরা ভিডিও দিয়েছে। তো সেখানে তোমার 3 দিন আগে কমিউনিটি পোস্ট দিয়েছে। আজকে সোমবার, সোম রবি শনি, মনে হচ্ছে শুক্রবার ঘটনা ঘটেছে, আমি বৃহস্পতিবার বললাম, ভুল বললাম, শুক্রবার ঘটনাটা ঘটেছে। কিন্তু কিভাবে ঘটেছে না ঘটেছে আমরা এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। যতক্ষণ না ওদের ভিডিওতে কোনো ব্লগ আসবে, হয়তো এই মুহূর্তে ব্লগ দেওয়া সম্ভব নয়। এখন বেশ কিছুদিন পর যখন রুম্পার কাছ থেকে আমরা জানতে পারবো, তখন ঘটনাটা জানতে পারবো। কিন্তু কি ঘটে গেল বলো মেয়েটার জীবনে, যে এই যে একটা ফুটফুটে মেয়ে, একটা ফুটফুটে ছেলে, কি সুন্দর ওদের সম্পর্ক, কত ভালোবাসা। নাহলে একটা ছেলের মনে এত ভালোবাসা থাকলে তবেই না একটা বিবাহিতা মেয়েকে মানে বাচ্চা সমেত বিয়ে করতে পারে। ছেলেটা তো সিঙ্গেল ছিল, ছেলেটা তো আর ম্যারেড বা ডিভোর্সি ছিল না, কিন্তু ও কি সুন্দরভাবে ওর বাচ্চা সমেত ওকে মেনে নিয়েছে এবং বাচ্চাকেও যথেষ্ট কেয়ার করতো। অ্যাকচুয়ালি কী বলো তো, ভালো মানুষরা না বেশি দিন পৃথিবীতে থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। আমি মানে কি বলবো, শর্ট ভিডিওগুলো মানে এখন মনে হয় শুধু ওদের ভিডিওগুলোই দেখবো, মানে ভীষণ কষ্ট হচ্ছে ভেতর থেকে, হয়তো ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি। কেননা একটা সময় এত দেখেছি ওদেরকে, যখন কন্ট্রোভার্সি করছি, তখন হয়তো হয়তো লোকে ভাবছে এরা নির্দয়, এরা নিষ্ঠুর, অনেকে অনেক কথা বলেও যায়। এই যে যখন সন্দীপের স্ত্রীকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করি, বা এর আগে মন্দিরাকে নিয়ে করেছি, তার আগে নিবেদিতাকে নিয়ে করেছি, নিবেদিতাকে দিয়েই আমার শুরু। তো তখন লোকে ভাবে যে এই মানুষগুলোর কোনো হৃদয় বলে কিছু নেই, এই মানুষগুলোর শুধুই লোকের সমালোচনা করে পেট ভরায়, সমালোচনা করে টাকা পয়সা ইনকাম করে, অনেকে অনেক অভিশাপও দিয়ে যায়। কিন্তু দেখো এই তো মানুষ চলে গেল, তাই না? তো চলো আমি বেশি কথা বলতে পারছি না, আমি যেহেতু ওদের ব্লগ দেখতাম, ভিডিও দেখতাম, ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি। চলো আজকের মতো টাটা।